সরকারের এই বাজেটকে দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে অন্তর্নিহিতভাবে আরেকটু মজবুত এবং শক্তিশালী করার কাজে আমরা সাহায্য করতে চাই। আপনাদের মনে আছে সাংবাদিক হিসাবে আমাদের বিরোধী দলীয় নেতা কিন্তু একটা কথা কয়েকবার পার্লামেন্টে বলেছেন, দুইটা শব্দ উনি ব্যবহার করেছেন আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতনতার দিক থেকে। একটা হচ্ছে রেসপন্সিবল কনস্ট্রাকটিভ, একটা নিয়মতান্ত্রিক দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা আমরা বিরোধী দল হিসেবে পার্লামেন্টে পালন করতে চাই। এই বাজেট ডিসকাশনটা কিন্তু তারই একটা অংশ এবং আমরা সাংবাদিক, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, গুরুত্বপূর্ণভাবে বাজেটের যতগুলো খাত থাকে সেগুলোকে আরও একটু কী করে এনরিচ করা যায় সে ব্যাপারে আমাদেরই সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে। অন্তত 7-8টা প্রি বাজেট ডিসকাশনের আয়োজন আমরা করেছি, সেখান থেকে আমরা কিছু রিকমেন্ডেশন নিচ্ছি। এগুলোই আমাকে কনসাইজ করে আমরা আমাদের পার্লামেন্টারি পার্টির মাধ্যমে আমাদের সামনের পেশকৃত যে বাজেট সেখানে আমরা একটু অংশগ্রহণ করতে চাই বাজেটটাকে সুন্দর করার জন্য। যদিও আমরা যারা রাজনীতি সচেতন, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, এদেশের রাজনীতি সম্পর্কে আমরা যারা একটু নজর রাখছি তারা এটাও বুঝি যে মেজরিটির জোরে যারা রাষ্ট্র পরিচালনা করেন, পার্লামেন্টে যারা ভূমিকা রাখেন, বিরোধী দল হিসেবে কথা বলা যায়, পরামর্শ দেওয়া যায়, সাবমিশন দেখা যায়, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, ইভেন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কতটা সরকারকে, সরকারি দলকে তাদের কি বলবো প্রিকনসেপ্ট একটা আইডিয়া থেকে সরে এসে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা বাজেটের দিকে জাতিকে নিয়ে যাওয়া যাবে, তারা পারবেন, এটাও কিন্তু একটা সংশয়ের ব্যাপার। তবু জাতি জানুক, গণমাধ্যমের সুযোগে দুনিয়া জানুক যে আমরা কি ভাবছি। সেজন্য কিন্তু মূলত আজকের এই আয়োজন। এবং আমি শুরুতে একটু কথা দিচ্ছি যে সমস্ত পরামর্শ আপনারা দিয়েছেন এটা আমাদের এখন দায়িত্বের অংশ। এগুলোকে আমরা সুলিখিতভাবে সংরক্ষণ করার দায়িত্ব একজনের উপর দেওয়া আছে। আমরা 8টা-10টা গ্রুপের সঙ্গে মিলিত হচ্ছি এবং সেই রিকমেন্ডেশনগুলো আমাদের লিডার অফ দি অপোজিশনের কাছে দিয়ে তার মাধ্যমে পার্লামেন্টে আমরা এই বাজেট সেশনে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব।